আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আসলে বাংলাদেশের জনগণ কাদেরকে ক্ষমতায় দেখতে চায় বা বাংলাদেশের জনগণ কাদেরকে ক্ষমতায় আনতে চায়, এ সম্পর্কে আপনাদের মাঝে কিছু ব্যাখ্যামূলক বা বিস্তারিতমূলক কথা বলতে চাই। আমি আশা করব যে আপনারা সবাই ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখবেন এবং এটি বেশি বেশি করে শেয়ার করবেন, জনগণের মাঝে পৌঁছানোর দায়িত্ব নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশে দল রয়েছে আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলামী, চরমোনাই, আরও বিভিন্ন ধরনের দল। তো এটার ভিতরে আপনার সংখ্যাগরিষ্ঠ দল হলো আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম। আমি প্রথমে সংখ্যাগরিষ্ঠ ধরতে পারি বাংলাদেশের অনেক পুরাতন দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে। তবে ইতিমধ্যে তাদের কিছু কার্যক্রমের জন্য তারা বাংলাদেশের ভিতরে নিষিদ্ধ হতে চলেছে। হয়তো সামনের নির্বাচনে তাদের বাংলাদেশ থেকে তাদেরকে বিচার না করে হয়তো তাদের নির্বাচনে দাঁড়াতে দিবে না, আমরা যেটা ধারণা করছি। তো আমরা বাহিরে চলাফেরা করি, বিভিন্ন জায়গায় চলাফেরা করি, তো সেখানে জনগণ একটা জিনিসই চাচ্ছে যে বাংলাদেশে ক্ষমতায় আনতে চাই বাংলাদেশ জামাতে ইসলামীকে, তারা এমনটাই বলছেন। তো আমি আপনাদেরকে একটি বক্তব্য শোনাবো, চলুন সবাই এই বক্তব্যটি শুনে তারপরে আমরা মূল আলোচনায় আসি। জামাত আসুক। দুই মহিলা নেত্রীকে আমরা দেখছি, 10 বছর দেখছি, 20 বছর দেখছি, আর মহিলা নেত্রী আমরা বাংলাদেশে চাই না। জামাতকে চাই, ন্যায় নীতির লোকে চাই, কোরআনের শাসন চাই, ওই ব্যক্তিরা আমাদের প্রয়োজন। কিচ্ছু করে নাই, করে দেখা। তো আপনারা বক্তব্যটি শুনলেন। তো সেখানে তিনি একটি মানুষ কথা বলছে, একটি জনগণ কথা বলছে, একটি পিপল কথা বলছে। তিনি বলছেন আমরা তো বাংলাদেশের সর্বদলই দেখলাম, যে আসলে আওয়ামী লীগ দেখলাম, বিএনপি দেখলাম, জাতীয় পার্টি দেখলাম, আরও অনেক দলই দেখলাম। তো আমরা এবার কোরআনের আইন চাই, কোরআনের শাসন চাই, সেজন্য আমরা জামাত ইসলামীকে ক্ষমতায় বসাতে চাই। তো প্রিয় দর্শক শ্রোতা, এটার সাথে আপনারা কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু আপনারা চান যে জামাত ইসলামে আসুক নাকি বিএনপি আসুক নাকি আওয়ামী লীগ আসুক, বা সামনে আপনারা কাকে ক্ষমতায় দেখতে চান, অবশ্যই আজকের ভিডিওটি কমেন্ট করবেন এবং ভিডিওতে বলে যাবেন যে আমরা সামনের দিনে এই সরকারকে ক্ষমতায় দেখতে চাই। এটা একটি জরিপ। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ।